দেখুন আমি একটাই কথা বলি, বীরভূমে কিছু হলেই বলে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি উকিলের সঙ্গে পরামর্শ করেছি, ইমিডিয়েটলি কেস করতে হবে। আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম বীরভূম জেলা, আমার কাছে তো সবাই আসতো। কমল খানও তো দেখা করেছে, নাজির মোল্লা তো বিরাট কেসার মালিক, ও তো দেখা করেছে। আমাদের তাপস সিনহা তো কেসার মালিক, আমার যে ব্লক প্রেসিডেন্ট। স্বপন ঘোষ তো খড়িমাটি আছে, স্বপন ঘোষের সঙ্গে তো ভালো দোস্তি। টুলু মণ্ডলের ঘরে মেয়ের বিয়ে হলো, আমাকে দেখেছেন? আমি গিয়েছিলাম, বহু সবাই তো গিয়েছিল। বীরভূম জেলার এমন কোনো মানুষ না যে যায় না, এমন কোনো নেতা যায় না। সিপিএমের লোক, হ্যাঁ, লোক দিয়ে কাট পাঠিয়েছিল। আমি কোনো ভোজ বাড়িতেই যাই, যদি ঘনিষ্ঠ তো নিশ্চয়ই আমি মেয়েকে আশীর্বাদী করতে যেতাম। আর যে কোনো মেয়ে মানেই তো আমার মেয়ে, এটা হতেই পারে। তাই ঘনিষ্ঠ আবার কি আছে টুলু মণ্ডল? আসলে কি এই চ্যানেলগুলো ভাবে যে অনুব্রত মণ্ডলকে জড়িয়ে দাও, তার ব্যবস্থা নিচ্ছি আমি। দরকার হলে আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, আমি মানানি কেস করব, আমি রেডি করছি। তো পাথরের টাকা না কিসের টাকা আমার কি দেখার দরকার? তার জন্য সরকারের আইবি আছে, পুলিশ আছে, ডিআইবি আছে, খবর লেখ। আমার সঙ্গে কি সম্পর্ক? পাথরের ব্যবসা তো কমল খানেরও আছে, নাজির মোল্লারও আছে। আমি থাকাকালীন পর্যন্ত রেবুনি জমা পড়তো, আমি চলে যাওয়ার পর বন্ধ। কী করে বন্ধ হলো, কেন বন্ধ হলো, আমি ক্ষমতা আমি জেলে আছি, আমি বলতে পারবো। তারপর আমি জেল থেকে এলাম, তখন আমি ওসব খবরও নিতাম না, আগেও নিতাম না। ওই তো বললাম তো যে বীরভূমে কিছু হলেই অনুব্রত ঘনিষ্ঠ। তাছাড়া তো এই চ্যানেল চলবে না অনুব্রত মণ্ডলের নামটা না। তো আপনারা জানবেন বোধ হয়, নিউজ টাইমের ওর নামটা ভুলে গেলাম, বিশ্ব। ও তো, আমি যখন জেলে যাই তখন তো টুলু মণ্ডলের সঙ্গে 7-8 বার বসেছিল। তাহলে ও তাহলে নিশ্চয়ই ঘনিষ্ঠ, তাই তো? না ভুল বলছি? ভালো করছে, যেটা রাজ্য সরকার যেটা বুঝবে সেটা করবে, কেন বলা বলে কিছু নেই। রাজ্য সরকার ভালো, আমি সাধুবাদ জানাই।